নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম। তো চলুন পুরো ব্লগটি দেখতে থাকি। আজকে রান্না করব জানেন বন্ধুরা, কে জানেন বন্ধুরা, পুঁই পিটুলি। আমাদের কিন্তু খুব ভালো লাগে এই পুঁই পিটুলি। কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো চলুন, এখন বাগানে তো চলে এসেছি আপনাদের নিয়ে। আমার বাগানটা আবার কিন্তু এখন পরিপূর্ণ হচ্ছে, আস্তে আস্তে গাছ অনেক লাগিয়েছি, হচ্ছে। এই যে পুঁই পিটুলি, এই পুঁই পিটুলি খেতে খুব ভালো লাগে। আর এই পুঁই পিটুলি কীভাবে রান্না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কিভাবে রান্না করি সেটাও দেখুন, আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কার ভালো লাগে এই পুঁই পিটুলি খেতে গরম ভাতে অসাধারণ লাগে। ওই দেখুন একটা প্রজাপতি কত বড়, কি সুন্দর কালারটা দেখুন খালি। আমার লেবু গাছে আর এই ফুল গাছটার মধ্যে ঘুরছে খালি, আবার আসছে ঘুরে ঘুরে। যেহেতু আমি বাগানে আছি, আমাকে দেখেই মনে হচ্ছে খালি ঘুরে যাচ্ছে, নাহলে বসতো। এই দেখুন অনেকটা আমি কিন্তু তুলে ফেলেছি। চলুন, এটাতেই আমার হয়ে যাবে। আমার মেয়ে আর বর কিন্তু খায় না এই পুঁই পিটুলি, আমি খুব ভালোবাসি। তো চলে এসেছি ঘরে, পুঁই পিটুলি রান্না করব। ধুয়ে নিয়েছি। পুঁই পিটুলিতে না অন্য কিছু দিতে আর লাগে না। অনেক সময় আমি তরকারি করি, সেটাও আপনাদের দেখিয়েছি, সেইভাবেও খাওয়া যায়। আর এখন কড়াইতে দিলাম একটুখানি তেল, অল্প কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, তারপরে দিয়ে দিলাম পুঁই পিটুলিগুলো ধুয়ে। এবার যতক্ষণ একটু ভাজা ভাজা না হয় নাড়তে থাকবো। দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এটা আমরা ছোটোবেলায় খুব ভালো খেতাম। লাল শাক যেমনি ভাত মাখলে লাল হয়ে যেত, এই পুঁই পিটুলিও না ভাত মাখলে লাল হয়ে যায়। আর আমার মা এই পুঁই পিটুলি এইভাবেই রান্না করতো, একদম তেল দিয়ে ভাজা ভাজা করতো, বেশ খেতে ভালো লাগতো। আর আমাদের তখন আমার মা গাছ লাগাতো। আমার মাও, আমি যেমনি গাছ লাগাতে ভালোবাসি, আমার মাও তেমনি না খুব গাছ লাগাতে ভালোবাসতো। আর আপনারা তো জানেন আমাদের গরু মোষ ছিল, তার সার যা গাছ লাগাতো আমার মা শুধু দানাটা ফেলে দিত। তা থেকে আমাদের বাড়িতে যে কত সুন্দর গাছ হতো বন্ধুরা, কি বলবো। লাউ গাছ, সিম গাছ, পুঁই গাছ, চাল কুমড়ো গাছ, পেঁপে গাছ আমাদের বাড়িতে ভর্তি ছিল। আমার মা দানা ফেলতো আর গাছ হতো, আর সেই গাছে ফলন অঝরে ফলন হতো। আমিও দেখেছি সেটা, আমার মায়ের এটাই আমি পেয়েছি। যা গাছ লাগাই বন্ধুরা, কিছু না কিছু ফল আমাকে দান হয়, যাই আমি লাগাই। চলুন বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুঁই পিটুলি হয়ে গেছে। এবার ডাল তো সেদ্ধ করে নিয়েছি, ডালটা এখন একটুখানি সাঁতলে নেব। এই মাছের মাথা দিয়ে আজকে ডাল রান্না করব। আর মাছের মাথা দিয়ে ডাল খেতে কিন্তু আমাদের ভালো লাগে। যারা আমার ব্লগ দেখেন তারা কিন্তু দেখবেন আমার বাড়িতে ডেলি ডাল হয়, আর সপ্তাহে একদিন কি দুদিন তো হবেই মাথা দিয়ে ডাল। আমরা সবাই ভালোবাসি, সাথে গন্ধরাজ লেবু থাকলে নেই, আর না হলে আমার গাছে গন্ধরাজ লেবু হয়নি, গন্ধরাজ সেই লেবুর পাতাটা দিয়ে খেতে যে এত অসাধারণ লাগে না, কি বলবো। আর ডালেও আমি দিলাম জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ডালটা ঢেলে। এবার ফুটলেই নামিয়ে নেবো। তো আমার হয়ে গেছে মাথা দিয়ে ডাল। আর আজকে রান্না করব রুই মাছ না কাতলা মাছ মনে হয়, আমি ঠিক রুই মাছ আর কাতলা মাছ মিস করে ফেলি কোনটা কি মাছ। দাদা বেশিরভাগ কাতলা মাছই আনে, যেহেতু কাতলা মাছে একটু বড় হয় আর রুই মাছ একটু ছোট হয়। দুটো মাছই তো একই দেখতে, আমার মুখ থেকে সবসময় বেরোয় রুই মাছই বেরিয়ে যায়। বন্ধুরা বলবেন তো, রুই মাছকে বেশি খেতে ভালো লাগে না কাতলা মাছ খেতে বেশি ভালো লাগে? আমার কিন্তু দুটোই ভালো লাগে। দাদা কাতলা মাছ খেতে বেশি ভালোবাসে। চলুন, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। মার গেলে তারপরে মাছ রান্না করব। ভেবেছিলাম মাঠটাকে রেখে দেব, রাখার জায়গা পেলাম না। এত গরম মাঠটার, এত তাড়াতাড়ি আবার মেয়েকে আজকে স্কুল থেকে আনতে যেতে হবে।
আজকে আমাকেই যেতে হবে, দাদার সময় নেই। তো যতটা পারি তাড়াতাড়ি কাজ সেরেই বেরোতে হবে আমাকে। আমাকে দাদা গেলে পরে সুবিধা হয়, কেন ও বাইকে করে এনে দেয়, আমাকে গেলে তো বাসে যেতে হবে। আর পাবলিক ট্রান্সপোর্ট তো জানেন আপনারা কখন আসবে কখন যাব। এখানে তাও কলকাতায় আমাদের অ্যাভেলেবেল বাস থাকে, তাতে অসুবিধা হবে না, কিন্তু আমার তো যেতে সময় লাগবে। দাদার বাইকে যদি 10 মিনিট লাগে, আমার যেতে লাগবে 30 মিনিট প্রায়। চলুন, ভাত কিন্তু আমার অবুর দেওয়া হয়ে গেছে, ওটা থাকুক কিছুক্ষণ। আর মাছে নুন হলুদ মেখে রেখেই দিয়েছিলাম। আর এখানে মাছগুলো আগে কড়া করে ভালো করে ভেজে নিই। মাছগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। এইবারের মাছগুলো দাদা এত বড় বড় করে কেটে নিয়ে এসছে, একটা মাছ জানেন আমরা খেতে পারি না, না মেয়ে খেতে পারে না আমি খেতে পারি। দাদাও বলে যে মাছটা এবার বেশি বড় কাটা হয়ে গেছে, মানে কি করবো এবার এই মাছটাকে যদি আমি আবার কাটতে চাই তখন আবার একদম ছোট হয়ে যাবে, তখন আবার মানে পাতে দিলে পরে না আপনাদের দাদাই আবার রেগে যাবে, বলবে যে এত ছোট মাছ আমরা খাই না। মানে যাক, যেইভাবেই হোক এই মাছটা শেষ হলে আর নেই। জানেনই তো আমরা শনিবার বাজার করি বন্ধুরা, তো দাদা কিন্তু অনেকটাই মাছ আনে। আর এনেছে যখন অনেকটাই এনেছে, প্রায় 2-3 দিন চললো ঘুরিয়ে ফিরিয়ে আমরা মাছ এরকমভাবেই রান্না করি। দেখেছেন আমাদের তো প্রতিদিনই মাছ হয়, ডাল আর মাছটা প্রতিদিন আমাদের রান্না করতে হয়, তারপরে অন্য কিছু হলে একটা থাকেই। তো উল্টে পাল্টে ভালো করে মাছগুলো আমি ভেজে নিলাম, দেখুন বেশ একটু লাল লাল করেই ভেজে নিলাম। আর আমাদের মাছ যেখান থেকে আনে, আমাদের অশোকনগর বাজারের টিঙ্কুর মাছ নাম করা মাছ, এত টেস্ট, জানি না কেন এত টেস্ট হয় ওর মাছে, মানে সত্যি খুব মাছটা ভালো। আর দাদা ওরই বাধা, যখনই যাবে ওকে কিছু বলতে লাগে না, আমাদের মাছ ঠিক দিয়ে দেয়, একটা লেজা দেবে আর এরকম মাছ দিয়ে দেবে। চলুন, হয়ে গেল মাছ ভাজা আমার। এবার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে, এবার দিলাম টমেটো, অনেকটাই টমেটো দিলাম। দিলে পরে কি খুব ভালো লাগে, টমেটোটাকে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে দেব মশলা। আজকে আর আলু দেব না, দেখেছেন অনেক রকমভাবে আমি রান্না করি, তো এইটাও কিন্তু খুবই খেতে ভালো লাগে এইভাবে রান্না করলে। লঙ্কা দিলাম, এবার দিলাম জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু হলুদ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর একটু সামান্য জল দিলাম, গরম জল, তাতে মশলাটা পুড়বে না। আর এবার ভালো করে কষাবো, দেখুন কষাতে কষাতে তেল কিন্তু ছেড়ে গেছে। অন্য সময় আমি আলু দিই, আজকে আলু দেব না, আজকে আলু ছাড়াই টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব। আর একটুখানি মানে গ্রেভিটা খুব গাঢ়ও হবে না, খুব ঝোলও হবে না, আর পাতলা টাইলটার একটা সামঞ্জস্যে ঝোল রাখবো। এবার দেখুন ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম। এবার মাছটা সেদ্ধ যতক্ষণ হবে ততক্ষণ আমি ওয়েট করব, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখুন আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে, বেশ লাল লাল। বাকি কাজ করে এবার বসেছি খেতে। আজকে আমার পুঁই পিটুলি দিয়েই কিন্তু বন্ধুরা খাওয়া হয়ে যাবে, আর ডাল আছে। আজকে আমার মাছের ঝোল আর লাগবে না, পুঁই পিটুলি খেতে আমার এতটাই ভালো লাগে, বেশ বাদামের মতন পুঁই পিটুলিগুলো আওয়াজ হবে। আর শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা ভরিয়ে, আহ মানে এত যে টেস্ট, বন্ধুরা আপনারাও খেয়ে দেখবেন, অসাধারণ থেকে অসাধারণ। আর কোনো তরকারি লাগবেই না, শুধু পুঁই পিটুলি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর পুঁই পিটুলিগুলো তো বাড়ির গাছের, সার ছাড়া আরও যেন বেশি দ্বিগুণ টেস্ট, জানেন এত যে ভালো লাগছে। আজকে এই পুরো পুঁই পিটুলি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিলাম। আর এবার ডাল নিয়েছি, সাথে গন্ধরাজ লেবু নিয়েছি, এবার গন্ধরাজ লেবু দিয়ে খাবো। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে কোথাও, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, বেরিয়েই দেখছি আমাদের বাড়ির মুখটার মধ্যেই শুটিং হচ্ছে। এখানে হামেশাই শুটিং হয় বন্ধুরা, অনেক ভিড়, ভয় পাবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।